দুই সিজদার মাঝখানে একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন। আপনার জীবনের জাগতিক সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই তো নামাজ পড়ি, এমন কোনো মানুষ নেই যে নামাজ পড়ে না, হয়তো কেউ কম কেউ বেশি এরকম নামাজ পড়ি। তো নামাজের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা দেখবেন যখন সিজদায় যায়, একটা সিজদা দিয়ে আরেকটা সিজদায় যখন দেবে, তার মাঝে যখন বসে উঠে বসতে পারে না, আবার সিজদায় চলে যায়। যেমন এই যে পাখি যখন কোনো খাবার খায়, পানি খায়, যখন ঠুকর মেরে মেরে খায়, একটা ঠুকর না দিতে আরেকটা দেয়। কিছু কিছু মানুষ রয়েছে এরকম, সিজদা একটা না দিতে মাথা উঁচু না করতে আবার সিজদায় চলে যায়। তো আপনারা এমন করবেন না, দুই সিজদার মাঝখানে একটু সময় নিয়ে বসবেন এবং এই একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জাগতিক সব সমস্যা দূর করে দেবেন। এখন অনেকের কথাটা বিশ্বাস না হইলেও আপনারা এই দোয়াটা শোনেন এবং দোয়ার ভিতরে যে কি কথা রয়েছে সেগুলো শুনেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই দোয়ার ভিতরে কি রয়েছে এমন পাওয়ারফুল। এক নম্বরে আপনি দোয়ার ভিতরে বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনার অনেকের মনে হতে পারে এই দোয়াটা আমি অনেকে শুনেছি, এই দোয়ার ভিতরে কেমন স্পেশাল কি রয়েছে। এক নম্বর আপনি শুনেন, আপনি কি বলতেছেন আল্লাহ তাআলা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার আপনার নিজের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করায় নিচ্ছেন, এক নম্বর পয়েন্টে। এরপর দুই নম্বর পয়েন্ট আপনি কি বললেন, ওয়ারহামনি, আল্লাহ তাআলা তুমি আমার প্রতি রহম করো, আমার প্রতি দয়াবান হও, আমার প্রতি তুমি দয়া করো। এবার আসেন তিন নম্বরে, আপনি কি বললেন, ওয়াহদিনি, আল্লাহ তাআলা তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো, দিনের সঠিক জ্ঞান তুমি আমাকে দাও এবং সেই সঠিক জ্ঞানের উপরে তুমি আমাকে পরিচালিত করো, সঠিক জ্ঞানের উপরে তুমি আমাকে রাখো। এরপর তিন নম্বর আপনি বলেন, ওয়াআফিনি, আল্লাহ তাআলা তুমি আমাকে সুস্থতা দান করো, তুমি আমাকে সুস্থ শরীরে রাখো। দুনিয়ার ভিতরে যতগুলো নিয়ামত রয়েছে, এই নিয়ামতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ামত, তার নাম হলো সুস্থতা। কারণ মানুষ যখন সুস্থ না থাকে, মানুষ কিন্তু দুনিয়ার কোনো কিছুই ভোগ করতে পারে না। যখন একটা মানুষ সুস্থ থাকে, তখন সে দুনিয়ার সব নাজ নিয়ামত ভোগ করতে পারে। আপনি মনে করেন অসুস্থ রয়েছেন, এই অসুস্থ অবস্থায় আপনার সামনে যদি বিরিয়ানি, পোলাও, কোরমা, এরপরে দুনিয়ার সমস্ত ভালো ভালো খাবার যদি আপনার সামনে আনা হয়, আপনার মন চাইবে না যে সেখান থেকে এক লোকমা সেখান থেকে খায়, কারণ আপনার শরীর সেটা চাচ্ছে না। আপনি সুস্থ থাকেন, আপনি আনন্দ উল্লাস সব কিছু আপনি ভোগ করতে পারবেন। এজন্য সুস্থতা এটা দুনিয়ার সবচেয়ে বড় একটা নিয়ামত। এরপরে 5 নম্বর এবং সর্বশেষ, আপনি আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছেন দেখেন, ওয়ারযুকনি, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, আমার রিজিকের সমস্যা তুমি দূর করে দাও। তাহলে এবার আপনার জীবনের সব সমস্যার সমাধান কিভাবে হচ্ছে একটু দেখেন। প্রথমে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন আপনার গুনাহের জন্য, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিচ্ছে। এরপরে আপনার প্রতি দয়াবান হচ্ছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে পরিচালিত করতেছেন। এরপর আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখতেছেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের সমস্যা দূর করে দিচ্ছেন। আপনি সুস্থ আছেন, আপনার রিজিকের কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়াবান আছেন এবং আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে রেখেছেন, সঠিক পথে পরিচালিত করতেছেন। এবার চিন্তা করেন, একটা দোয়ার মধ্যে আপনার জীবনের সব চাওয়া পাওয়া কি পূরণ হচ্ছে না? তাহলে এই একটা চাওয়া পাওয়া যদি আপনি করতে পারেন, একটা দোয়া যদি পাঠ করতে পারেন, তাহলে দেখেন কতগুলো আপনার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আপনার জীবনে রিজিকের কোনো টেনশন নেই, আপনি সুস্থ আছেন, আল্লাহ তাআলা সঠিক পথে পরিচালিত করতেছে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিচ্ছে এবং আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার রহমত আপনার উপরে আছে। আর কিছু লাগবে জীবনে? এজন্য অবশ্যই আপনি একটু সময় নিয়ে দুই সিজদার মাঝখানে এই দোয়াটা অবশ্যই পাঠ করবেন।